আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আম আমি ছোট একটা মানুষ বিভিন্ন সময় বিভিন্ন স্টোরিতে বিশেষ করে বিরিয়ানির স্টোরিতে ভাই অনেক কিছু বুঝি না। ছোট্ট কুটি একটা মানুষ তো অনেক কিছু বুঝি না। সো আমার যে আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমার একটু বুঝাই দেয়ার লাগে। যদি আপনারা একটু বুঝাই দেন। আমি একটা কিছু প্রশ্ন থাকে। জনগণের কাছে কিছু প্রশ্ন থাকে না? আমার হচ্ছে কিছু প্রশ্ন আছে। একটু যদি বুঝাই-টুজাই দিতে পারেন আমার লাগে একটু সুবিধা হয়। আমি একটা প্রতিষ্ঠানকে চিনি। প্রতিষ্ঠানটা জলবায়ু নিয়ে কাজ করে। অসাধারণ একটা বিষয়, আউটস্ট্যান্ডিং, obviously মাইন্ড ব্লোয়িং পারফরম্যান্স অনেক কিছু করছে। বাট বিষয়টা হচ্ছে খুব ভালো যে জলবায়ু নিয়ে কাজ করে। কিন্তু সমস্যাটা হইছে কি তারা হচ্ছে জলবায়ুর মধ্যে প্লাস্টিক নিয়ে কাজ করে। যেটা আসলে মানে তাদের সেলুট দেন মতন একটা বিষয়। কি কাজ করে? তারা দুপুরে যে প্যাকেটজাত কোন খাবারটা দেয়, ধরেন বিরিয়ানি। আমি তো আবার বিরিয়ানি এলে অনেক কিছু লেই। ওই প্যাকেটজাত খাবার বিরিয়ানির সাথে তারা পানির বোতল দেয় না ভাই, পানি দেয় না। ভাই খুব প্রোগ্রামে গেলে মেলা কষ্ট হয়। যদি কেউ মানে ওই প্রতিষ্ঠানে কেউ আমার ভিডিওটা দেন ভাই, এর পানির ব্যবস্থা করেন। ওনাদের ভলান্টিয়ারদেরও মেলা কষ্ট ভাই। পানি দেয় না। কেন পানি দেয় না? কারণ এটা সিঙ্গেল ইউজ, ওয়ান টাইম ইউজ। খুব ভালো কথা। সব মাইন্যা নিছি। যখন দেখতেছি তাদের প্রতিষ্ঠানে ওয়ান টাইম ইউজ মগ আছে যেটা তারা রিইউজ করে। কিরম রিইউজ করে? ওইটা কয়েকজন পানি খায়। এবং ওইটাই তারা আবার রাইখা দেয়। ঠিক আছে? উল্টা করে রাইখা দেয়, পানি শুকাই দেয়, ওইটা তারা আবার ইউজ করে। পানি খাওয়ার লাইগা। ও ভাই এটা কোনো কথা? তুমি ভালো কথা এটা করবা। তাইতে মানে তাহলে একটু পানির বোতল দেয়া যায় না? না বিরিয়ানি দেয়, ভালো টাকার বিরিয়ানি দেয়। কিন্তু পানির বোতল দেয় না রে ভাই। কিন্তু সমস্যা হয় যখন দেখি সারাদিনের প্রোগ্রাম হয় এগো, তখনও দেয় না। ফিল্টার নাই, ফিল্টার নষ্ট, ফিল্টারে পানি থাকে না। কলসে পানি থই এই সেই ভাই রে ভাই। এটা কেমন কথা? ফুহ! মশা। আর কিছু ভাইরা আছে। দুনিয়ার যত সংগঠন আছে দুনিয়ার, তো কত সংগঠন লাগলে সংগঠন দুটা বানাই নেবে, কমিটিতে পদ লাগবে। ওরে ভাই তুমি এত কমিটির পদ দিয়ে করবা কি? মানে তাদের আইডিতে ঢুকলে মানে মানে ওরা অ্যাম্বাসেডর বানায় না কেন বাংলাদেশ সরকার? হয়তো অ্যাম্বাসেডর আছে অনেক জায়গায়, অনেক দেশে আছে, নেওয়া হয় নাই। এটা কেমনে নেয়? কেন নেয় না ভাই? আমার বুঝান তো বুঝান। সে সব সংগঠনে দুনিয়ার যত সংগঠন আছে নামে বেনামে সংগঠনগুলো সবগুলা সে বিভিন্ন পদে আছে। আর যদি ভুলেও যদি একটা বড় কোনো সংগঠনের বড় একটা পদে থাইকা যায়, তাহলে তার অন্য সংগঠনের পদ দেয়া লাগবে। অনেক সংগঠনে সে উপদেষ্টা হিসেবেও আছে। ভাই রে ভাই তুমি কেমনে উপদেষ্টা? কে জানে? কতক সংগঠনে সে শুভাকাঙ্ক্ষী। কে এত শুভাকাঙ্ক্ষী তোমার শুভা ভালো আছে? যাক ভালো থাক। এই গেছে একটি যে দুনিয়ার সব সংগঠনে কমিটি থাকবে। আরেকটা নেম আছে সব কমিটি লাগবে না। সে আইডি কার্ড কাছাবে। একটা সংগঠনে যাবে ১৫০-২০০ টাকা দিয়ে মানে আইডি কার্ড বানাবে আর সংগঠন মানে সে আইডি কার্ড গুলা এসে পোস্ট করবে এই সেই কর ভালো কথা। সে তার প্রত্যেকটা সংগঠনের প্রোগ্রাম গুলা কেমনে জানি মেনটেন করে। ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি ভাই তুমি কেমনে মেনটেন করো বুঝি না। সে পোস্ট দেয়া শুরু করে। মানে এই গেঞ্জি গুলো পর গায়ে দিয়ে যে স্টোরি গুলো দে ভাই তুমি জোশ। তুমি টাইম মিলাও কেমনে? টাইম থামাইয়ে কোন টাইমটা থামাই কোন টাইমে ঢুকাও ভাই? আমার যদি কেউ একটু মানে এগুলা জানে আমার একটু জানাইলে ভাই আমার লাগে ভালো হয়। কেমনে যে মিলায় এরা ভাই উফ! আগুন। আর কি কম। আরেকজনে দেখলাম সিগারেট বেচতে মানা করে। ১৮ র নিচে কোনো শিশুর সিগারেট বেচবেন না। ধূমপান করাবেন না। ১৮ র উপরে কি শিশু হয়? ভালো কথা। ১৮ সেটাও না বাদ দিলাম। ১৮ র উপরে মনে করি শিশু বানাইছে। ১৮ র নিচে কারো কাছে সিগারেট বেচবেন না। ১৮ র উপরে বেচবে। মানে একজনে দেখলাম এই টাইপের একটা পোস্ট দিছে ১৮ র নিচে কারো কাছে সিগারেট বেচবেন না। তার মানে ১৮ র উপরে বেচবে। এবং তারা এটা খুব প্রচার করতেছে। তার মানে উৎসাহ দিতেছে কোনো না কোনোভাবে কি ১৮ র উপরে বিক্রির জন্য উৎসাহ দিতেছে। এই বিষয়গুলো আসলে বুঝতে হয়। যখন একটা প্রতিষ্ঠান থেকে এই ধরনের প্রচারণা দেয়া হয়, আসলে তাদের বললে কোনো একটা লাভ হবে না। বাট প্রচারণা দেয়া হয় তখন আসলে কি লিখতেছেন এই বিষয়গুলো ভাবতে হয়। যখন অফিসিয়ালি প্রচার করতেছেন। একটা মানে ভলান্টিয়ার, একটা মেম্বার, একটা সাধারণ মানুষ প্রচার করা আর একটা প্রতিষ্ঠান প্রচার করা বিষয়টা আসলে সম্পূর্ণ পার্থক্য। তো এইটা বুঝতে হবে যে ১৮ র উপরে না আর ১৮ র নিচেও না। সিগারেট ব্যবহারই খাওয়াই বন্ধ করি। কেন আসল কয় না আসলে ওই যারা বানাইছে তারা কেউ খায় নাকি আমি জানি না, সম্ভবত খায়। সম্ভবত আমি বলতেছি সম্ভবত। আবার কারোর কি দোষ হবে ভাই ওইটার মধ্যে নাই।
এই বিষয়গুলো একটু লক্ষ্য রেখে আমাদের আগানো উচিত। আর যদি ভুল হয় আমারে বুঝান, বুঝি বুঝান। কারণ আমি আগেই বলছি আমি অনেক জিনিস বুঝি না তো একটু বুঝাই দিলে ভালো হয়।